আপনি গভীর রাতে নির্জন এক মরুভূমিতে বসে পবিত্র কুরআন তিলাওয়াত করছেন। হঠাৎ আপনার পাশে এসে জড়ো হলো এমন কিছু সৃষ্টি যাদের আপনি দেখতে পাচ্ছেন না, কিন্তু তাদের উপস্থিতি তীব্রভাবে অনুভব করছেন। তারা কোনো মানুষ নয়, তারা হলো অন্য জগতের বাসিন্দা, অর্থাৎ জিন। ঠিক এই অলৌকিক এবং শিউরে ওঠার মতো ঘটনাটি ঘটেছিল আজ থেকে 1400 বছর আগে মক্কার এক ঐতিহাসিক স্থানে, যেখানে স্বয়ং বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে হাত রেখে দলে দলে জিন জাতি ইসলাম গ্রহণ করেছিল। আজ আমরা কথা বলছি মক্কার সেই রহস্যময় এবং ঐতিহাসিক মসজিদে জিন সম্পর্কে। সহিহ বুখারী ও মুসলিম শরীফের এক রোমাঞ্চকর হাদিসে এসেছে, সেই রাতে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাটির বুকে একটি দাগ টেনে তার সঙ্গী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছিলেন, আমি না ফেরা পর্যন্ত তুমি এই দাগের বাইরে এক কদমও পা বাড়াবে না, কারণ এর বাইরে গেলেই তুমি ধ্বংস হয়ে যাবে। কি ঘটেছিল সেই রাতে? কেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানব সঙ্গীকে গণ্ডির ভেতর আটকে রেখে একা জিনদের মুখোমুখি হয়েছিলেন? আর কেমন ছিল সেই অলৌকিক জিনদের ইসলাম গ্রহণের দৃশ্য? জানতে হলে ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের ভিডিওতে আমরা উন্মোচন করব মসজিদে জিনের ভেতরের সেই লোমহর্ষক ইতিহাস। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ইসলামিক ইতিহাসের আরও একটি ঈমান উদ্দীপক এবং রহস্যময় পর্বে আপনাদের স্বাগতম। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চেপে রাখুন, যাতে ইসলামের এমন সব অজানা ইতিহাস আপনি সবার আগে জানতে পারেন। পবিত্র মসজিদুল হারাম বা কাবা শরীফ থেকে উত্তর পূর্ব দিকে মাত্র 1 থেকে 1.5 কিলোমিটার দূরে অবস্থিত এই ঐতিহাসিক মসজিদে জিন, এটি মক্কার অন্যতম প্রাচীন ও গুরুত্বপূর্ণ একটি মসজিদ। মক্কার স্থানীয় মানুষেরা একে মসজিদ আল হারাস বা পাহারাদারদের মসজিদও বলে থাকে, কারণ প্রাচীনকালে মক্কার নিরাপত্তা প্রহরীরা এই এলাকায় টহল দিতেন। তবে বিশ্বজুড়ে এটি মসজিদে জিন নামেই বেশি পরিচিত। বর্তমান যুগেও লক্ষ লক্ষ হাজী সাহেবরা মক্কায় গেলে এই বরকতময় মসজিদটি দর্শন করেন এবং সেখানে নফল নামাজ আদায় করেন। প্রিয় দর্শক, চলুন আমরা ফিরে যাই আজ থেকে 1400 বছর আগের সেই ঐতিহাসিক রাতে। তখন ইসলাম প্রচারের প্রাথমিক যুগ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার কাফেরদের অত্যাচার এবং তায়েফের ময়দানে পাথরের আঘাতে রক্তাক্ত হওয়ার পর অত্যন্ত ব্যথিত ছিলেন। মানুষ যখন তার দাওয়াত প্রত্যাখ্যান করছিল, তখন মহান আল্লাহ চাইলেন তার হাবিবকে সান্ত্বনা দিতে এবং এটি বুঝিয়ে দিতে যে মানুষ বিমুখ হলেও আল্লাহর জন্য সৃষ্টিরা তার বাণীর জন্য ব্যাকুল হয়ে আছে। একদিন রাতে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বিখ্যাত সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাথে নিয়ে মক্কার উপত্যকার দিকে রওনা হলেন। স্থানটি ছিল জাজুন নামক পাহাড়ের কাছাকাছি। এক জায়গায় গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাটির বুকে একটি বৃত্ত বা দাগ টেনে দিলেন। তিনি ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সেই বৃত্তের ভেতরে বসার নির্দেশ দিলেন এবং কঠোরভাবে সতর্ক করে বললেন, আমি ফিরে আসা না পর্যন্ত তুমি এই দাগের বাইরে বের হবে না। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছুটা দূরে গিয়ে পবিত্র কুরআন তিলাওয়াত শুরু করলেন, আর তখনই অলৌকিক ঘটনাটি ঘটতে শুরু করলো। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হঠাৎ আমি দেখতে পেলাম দলে দলে কালো মেঘের মতো অবয়ব নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে ধেয়ে আসছে। তারা সংখ্যায় এত বেশি ছিল যে আমার ভয় হচ্ছিল তারা বুঝি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আড়াল করে ফেলবে এবং তার কোনো ক্ষতি করবে। আমি ভয়ে চিৎকার করে উঠতে চেয়েছিলাম, কিন্তু নবীজির নির্দেশ মনে করে চুপ করে রইলাম। আসলে তারা কোনো ক্ষতি করতে আসেনি, তারা ছিল নাসেবিন নামক অঞ্চলের জিনদের একটি দল। তারা যখন ওই পথ দিয়ে যাচ্ছিল, তখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কণ্ঠের অলৌকিক কুরআন তিলাওয়াত শুনে মন্ত্রমুগ্ধের মতো থমকে দাঁড়ায়। পবিত্র কুরআনের সূরা আল আহকাফ এবং সূরা আল জিনের মাধ্যমে এই ঘটনার বিবরণ দেওয়া হয়েছে।
আল্লাহ তাআলা কুরআনে ইরশাদ করেছেন, স্মরণ করো আমি তোমার প্রতি আকৃষ্ট করেছিলাম একদল জিনকে যারা কুরআন পাঠ শুনছিল। তারা যখন তার কাছে উপস্থিত হলো তখন তারা একে অপরকে বলল, চুপ থাকো। অতঃপর যখন পাঠ সমাপ্ত হলো তারা তাদের সম্প্রদায়ের কাছে সতর্ককারী হিসেবে ফিরে গেল। সূরা আহকাফ আয়াত 29। জিনরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখে কুরআনের বাণী শুনে এতটাই প্রভাবিত হয়েছিল যে তারা বুঝতে পেরেছিল এটি কোনো মানুষের বাণী হতে পারে না। তারা তৎক্ষণাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আত্মসমর্পণ করে এবং তার হাত মোবারক স্পর্শ করে ইসলাম গ্রহণ করে। ইসলাম গ্রহণের পর জিনরা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে তাদের খাবারের ব্যাপারে জানতে চাইল। তারা জিজ্ঞেস করল, হে রাসূল, আমাদের জন্য হালাল খাবার কি? তখন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের জন্য দুটি অলৌকিক ফয়সালা করে দিলেন। তিনি বলেন, এক, প্রতিটি হালাল পশুর হাড় যা আল্লাহর নাম নিয়ে জবেহ করা হয়েছে তা যখনই কোনো মুসলমান জিন স্পর্শ করবে আল্লাহ তাআলা অলৌকিকভাবে তা মাংসে পরিপূর্ণ করে দেবেন। দুই, পশুর গোবর বা লাদি যা হবে জিনদের গৃহপালিত পশুদের খাদ্য। একই সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মানব উম্মতদের আদেশ দিলেন, আমরা যেন কখনো হাড় বা শুকনো গোবর দিয়ে ইস্তিনজা বা পবিত্রতা অর্জন না করি, কারণ এগুলো আমাদের ভাই জিনদের খাবার। সুবহানাল্লাহ। একটু ভেবে দেখুন ইসলাম কতটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা যে অন্য জগতের সৃষ্টির খাবারের অধিকারও এখানে নিশ্চিত করা হয়েছে। প্রিয় দর্শক, যে স্থানে বসে জিনদের সেই দলটি ইসলাম গ্রহণ করেছিল এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে দাঁড়িয়ে নামাজ পড়েছিলেন ঠিক সেই স্থানটিকেই স্মরণীয় করে রাখতে পরবর্তীকালে সেখানে এই মসজিদে জিন নির্মাণ করা হয়। যুগে যুগে বিভিন্ন মুসলিম শাসকরা এর সংস্কার করেছেন। বর্তমানে এটি আধুনিক ও দৃষ্টিনন্দন একটি মসজিদে রূপান্তরিত হয়েছে। এই মসজিদ আমাদের মনে করিয়ে দেয় যে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু মানুষের নবী ছিলেন না, তিনি ছিলেন রহমাতুল্লিল আলামিন, অর্থাৎ মানব, জিন এবং সমগ্র কায়নাতের জন্য মহান আল্লাহর এক বিশেষ রহমত। আজকের এই অলৌকিক ও ঐতিহাসিক ঘটনাটি আপনার কেমন লেগেছে? আপনি কি কখনো মক্কায় গিয়ে মসজিদে জিন দর্শন করেছেন? আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করে ইসলামের এই চমৎকার ইতিহাসটি সবাইকে জানার সুযোগ করে দিন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ইসলামের অন্য কোনো অজানা ও ঐতিহাসিক বিষয় নিয়ে।